وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على صلى الله عليه وعلى آله وصحبه اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। এই মাইকটা প্রথমে গালা রাখলে আবার মোনামুনি করেন কেন? প্রথম যে অবস্থা মোনামুনি করিস না। ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিচ্ছেন। শুকরিয়া টান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে এরকম কোন আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, দেখো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তরখানে মজলিসে বসছে কিনা। রব্বুল আলামিন জীবন একবার পাওয়া গেছে, যা এই উসিলা ওকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আব্বাজান দাদাজান চরবনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষ দেখবেন এই নেকির গুরুত্ব তাদের কাছে নাই, কারণ খালি কথা কয় এরা। বস্তুবাদী, যা দেখি না দুর্নয়নে বিশ্বাস করি না, গুরুরও বচন দেখেও না, বিশ্বাস করে না। যদি জিজ্ঞাসা করেন তুমি কি জানতো না মরা, বলবে আমি জানতো। এর অর্থ কি তার ভিতরে রূহ আছে না নাই? যদি জিজ্ঞাসা করেন তোমার রূপটা কি কালা না নীলা না ধলা না লাল, কোন রঙের, লাভনা না মোটা না চেষ্টা না গো, দেখছো, বলবে কি দেখি নাই। তাইলে যদি প্রশ্ন করে তুমি যে তোমার রূহ ভিতরে আছে স্বীকার করো, কিন্তু না তাইকে বিশ্বাস করলা কিভাবে? যেই মালিক তোমার আমার ভিতরে গোপনে রূপ রেখে তোমাকে আমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারে, সেই মালিক কবরে গোপনে আযাব দিতে পারে না? পারে। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনেরা শুনতেছে, এরা বলবে যে হুজুর আপনি তাদের নেকির কথা বললেন, কিন্তু নেকিগুলো নিয়ে পাশের বাজারে চাউল কেনার জন্য গেছি, মাহফিলে গেছিলাম, লক্ষ লক্ষ নেকি কামাই করে আসছে, বিনিময়ে 1 কেজি চাউল দাও। দোকানদার চাউল দেয়? আচ্ছা, তাইলে কিছু পায় নাই। যদি জুতার দোকানে একজোড়া জুতা কিনতে চায় দেবে, তখন এই নেকি দিয়ে করবো কি? তাই আমরা 1 কেজি চাল নেকি দিয়ে কি করে? দুনিয়ার ভিতরে এক একটা দেশে এক একটা বাজার
ভিন্ন ভিন্ন তার টাকার ভিন্ন ভিন্ন মূল্য আছে না? লন্ডনের পাউন্ড বাংলাদেশের সচরাচর সব দোকানে এর বিনিময়ে কিছু কেনা যায়? মূল্য নাই। কোথায়? লন্ডন। আমেরিকার ডলার সচরাচর সব দোকানে কিছু কেনা যায়? মূল্য আছে না? কোথায়? সৌদি আরবের রিয়াল মূল্য সৌদি। এই কুয়েতের দিনার মূল্য কোথায়? কুয়েত। বাংলাদেশের টাকা মূল্য কোথায়? তা দুনিয়ার ভিতরে এক একটা বাজারে যদি তার টাকার ভিন্ন ভিন্ন মূল্য থাকে, তাই নেকিরও একটা ভিন্ন বাজার আছে। এই ভিন্ন বাজার যখন দিনটার দিনে চক্ষু বন্ধ, নেকির বাজার চালু। কথা ঠিক কিনা? এখন একটা নেকির মূল্য কত? কি ফরজ? এই যারা মুসলমান কোরআনকে বিশ্বাস করেন না? আসতে বলেন, করেন তো? তাহলে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে। যাররা পরিমাণ যদি গুনাহ থাকে তার ফল তোমার ভোগ করতে হবে। আমি বলছি না আল্লাহ। তাহলে একটা নেকি ঝাঁকা বাজতে পারে না? তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুরে নেকি সংগ্রহের সুযোগ আছে? কি মনে করছে? আছে? কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে, কত ভয়াবহ হবে। এই যারা মুসলমান তাদের কাছে বলছি, যারা আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, আল্লাহ বলতেছেন মা তার সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভেঙে যাবে। মা কি করবে? তাহলে মা যদি সন্তান থেকে ভাগে, দ্বিতীয় আপনার কি মনে হয় আর কে আসছে বেশি? আপনার আছে? আছে? তাহলে কিয়ামতের ময়দানে মা পর্যন্ত সন্তানের পরিচয়, নেকিটা অত দূরে। তাহলে ওই কঠিন মুহূর্তে একটা নেকি সংগ্রহের সুযোগ আছে? আসতে বলে। তার নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। কোথায়? এখন আমার ভাইদেরকে বলবো, যাদের নিয়াত সহিহ, আল্লাহ যদি কবুল করে, এই মাহফিলে যারা আসছে লক্ষ লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। যারা মাহফিলে আসছে জিতছি না ঠকছি? আসতে বলে। আপনারা আসে নাই? আপনারা আমি তো বলি ঠকছে, কিন্তু ওরা বলতেছে আমাদেরকে বলে ধর্মান্ধ, বলেন নাউজুবিল্লাহ। আবার আমাদেরকে বিভিন্ন কায়দায় টিটকেরি মারি। টিটকেরি মারি আবার কিন্তু একজন আর একজনের গায়ে হাসবে হাসবে ধইলা ধইলা পড়ে। কথা ঠিক না? আবার একদল ভাই রয়েছে, এর আবার আর একটু বাইরা, তারা বলে হুজুর এই দেশটা খাইলো। কথা বুঝেন নাই? খাইছে ওরা। যদি বলি কত বড় জুলুমের কথা, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার করছে, এক কোথায় কি হুজুররা দায়িত্ব পালন করে? আস্তে কথা বলে করে। তা দেশ চালাইছে কারা? বলেন খাজুরেরা। কারা? খাজুরেরা। দেশ চালাইলো খাজুরেরা, দেশ বলে খায় হুজুরেরা। একটা অযৌক্তিক কথা না? দেশ যে কারা খাইছে তা তো আবার পেপার, পত্রিকা, মিডিয়া, বিভিন্ন সংবাদের মাধ্যমে তা তো দেখি। খায় নাই শুধু, যোগাযোগ করে যাচ্ছে। কথা ভুল বলছি না ঠিক বলছি? তাহলে হুজুরদের বিরুদ্ধে এত ক্ষিপ্ত কেন? কারণটা এর কারণ আছে না পিছনে? এর কারণ হলো শুনে ওরা হইলো পশু হবে। কি হবে? আসতে পারে। হুজুর কি কথা বলেন? পাশ্চাত্য দেশগুলো, আমেরিকা, লন্ডন, চীন, এই যে বিভিন্ন দেশগুলো আছে, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। 3-6 দেশ। এইটা কি মানুষের আচরণ না পশুর আচরণ? হ্যাঁ, তাহলে ওরা
পশু হবে। এইটা হুজুরে বাধা দেয় খা, আমি বাধা দেই করে হুজুররা বাধা দেয় না, আল্লাহ নিষেধ করে। হ্যাঁ শোনে, এই জন্য দেখবেন ওরা দুইটা জিনিস বাস্তবায়নের খুব চেষ্টা করে। একটা হলো সুদ ঘরে ঘরে ঢুকানো, আর একটা চেষ্টা করে অবাধ যৌনতা। মানে ঠিক না বা ঠিক? এর মাধ্যমে জালুকের সংখ্যা বাড়বে, কেউ লড়াচড়া করবেন না, ঘরে কত ঘরে সুন্দর ঢুকলে বহন করে শোনেন আপনারা। তখন এই জাতীয় লোকগুলো ধর্মের কথা শুনতে চায় না। কথা ঠিক কিনা? তাহলে কামড় দেয় এই ওদের পেটের মধ্যে। পরিকল্পনা। কিন্তু হারামে আরাম আছে? না না, একটু বলেন তো, সুদখোর। হারামে আরাম আছে? শোনেন নাই বিদেশে এই বৃদ্ধাশ্রম বানায়, বৃদ্ধাশ্রম শুনছেন? হ্যাঁ শুনছি। আমরা বলি খড়, খড় খড় বুঝেন? ওই যে গরু ছাগল যদি ফসল খায় তখন সরকারিভাবে খড় দেওয়া আছে, ওই খড়ের ভিতরে নিয়ে পশু এই ছাগল বাঁধছে, ঠিক না? ওরা খড় বানায়, ও খড়ে কিন্তু গরু ছাগল বাঁধে না। বাপ মা যখন বুড়া হয় তখন তাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমের ভিতরে খড়ে বানাইয়ে রাখে। ঠিক কথা ঠিক? কারণ বাপ মা তখন তাদের কাছে বোঝা হয়। আর ইসলামী নীতি আদর্শ কি শিক্ষা দেয়? আল্লাহু আকবার। এই দুনিয়া থাকা অবস্থায় তুমি বাপ মা অথবা দুজনের একজনকে পাইছো, তাদের খেদমত করিয়া যদি তুমি বেহেশত কামাই করিয়া না নিতে পারো, তাহলে আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাতেছেন, জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ হাবিব বলেন আমি ও ধ্বংস হোক। ঠিক। ও তাহলে এই ধ্বংস হোক এই কথাটার মাধ্যমে কি বোঝায়? বাপ মায়ের খেদমত করার গুরুত্ব ইসলাম দিয়েছে। ঠিক কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাপ মার সঙ্গে এরকম এখন কোনো বয়ান আচার অনেকের পেটের মধ্যে করা যাবে না, পচলা হেবেন উঠে দেন যেই আচরণের মাধ্যমে শয়তানের বাহিনী তাদের ঘুরাইতে জবান আছে। থেকে কষ্টদায়ক কোনো শব্দ বের হয়। আর ও কথা ঠিক? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ মা যদি আমাদের উপর অন্যায় করে, জুলুম করে, অবিচার করে, তাইলেও কি তাদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখবেন না উঠে যায় কেউ শয়তানের গুড়া কিরম হান্দাই দিছে। যে কি কি জব তিনবার যদি বাপ্পা তোমাদের করে জুলুমও করে, অন্যায় করে, অবিচারও করে, তারপরও তাদের সাথে এরকম কোনো খারাপ আচরণ করা যাবে না, না। যেই আচরণের মাধ্যমে বাপ্পা কষ্ট পায়। ঠিক। এই নীতি আদর্শ শিক্ষা দিচ্ছে। আসতে বলে, আবার বলে ও মুসলমান, ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ শান্তি। ওই সেদিন আইনজীবী পরিষদের ওখানে আমি গেছিলাম, সেখানে বলতেছিলাম যে ইসলাম কি জিনিস অনেক মুসলমান বুঝলো না। কথা বলে না? ঠিক। ইসলাম তো আছে বিশেষ করে মুসলমানদের জন্য এবং তামাম দুনিয়ার অন্যান্য মাখলুকাতের শান্তির জন্য। ঠিক। কথা ঠিক না ঠিক? কি ইসলাম শব্দের হচ্ছে শান্তি। করে হুজুর ইসলামের ভিতরে এমন কঠিন কঠিন আইন, হুজুর অবাস্তবায়ন করলে তো ব্যাপারটা আবার আলাদা। করে তা কি? কোনো হুজুর ইসলামের ভিতরে একটা নিয়ম নীতি আছে, চুরি করলে হাত কাটে, চুরি করলে হুজুর বাংলাদেশে তো একটার হাত কাটে না, প্রায় শেষ। এমপি মন্ত্রী তো আগেই। কথা ঠিক না বেটি? ঠিক। ওইগুলো কাটলি হবে খালি এমপি গো। ইসলাম কি বলছে এটা আমাদের বোঝা লাগবে। ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ ইসলাম দেয় নাই। না। মানে চোর দুই প্রকার, বলেন একটা হলো অভাবী চোর, হুজুরের যে গাড়িটা আছে দেখে কালো গাড়িটা এই জায়গায় অভাবী চোর বলা হয় খারাপ যাকে তাহলে বলা দেখতেছি তো হয় রেনে খারাপ। নিরুপায় করিয়া চুরি করছে। হুজুরের গাড়িটা রেনে খারাপ, হুজুরের গাড়িটা আছে না আর একটা বলছে কোনো অভাব নাই তারপরে চুরি করছে। এটা কি চুরি? ডাস্টবিনের কোনাটা হুজুরের বাংলাদেশের বড় ধনী বিচার একজন বিদেশে চুরি করছে মনে আছে? হ্যাঁ আছে না? এটা কি অভাবী না স্বাভাবিক? স্বভাবই চোর। ইসলাম বলতেছে অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নাই। ঠিক। কিন্তু স্বভাবিক চোরের ব্যাপারে বলছে চুরি স্বাভাবিক করছে, তো এর অর্থ কি? এই বিচার আইন
থাকা লাগে না? তাহলে নিয়ন্ত্রণ থাকে? তাহলে তো নিয়ন্ত্রণ থাকে না। আপনার সৌদি সহ বিভিন্ন জায়গায় দেখবেন এই যুগ যুগ ধুইয়া একটা হাত কাটাও এরকম কোনো প্রমাণ আছে? কাটা গেছে? নাই। আমাদের দেশের মধ্যে আফসোস, টিআইবি একটা সংস্থা 100 এমপি মন্ত্রীর বিচারে জরিপ করছে, তদন্ত। 100 এমপি মন্ত্রীর বিচারে তদন্ত করার পরে তারা ফলাফল প্রকাশ করছে 100 এমপি মন্ত্রীদের মধ্যে 97 জনের মতো এমপি মন্ত্রী চোর। ঠিক। এখন অনেক বলে হুজুর 3 জন তো ভালো, 3 জনও বলে চোর, একটু কম চোর। জোরে আসছে না মেয়া, ভালো করে বোঝার চেষ্টা করে। আপনারা পোলাপান নিয়েছেন, ছোট্ট বাচ্চা নিয়েছেন কেমন মাহফিলে? এই আল্লাহর বান্দা, দেশ যাইতেছে লোটে পুটে। আব্দুল হামিদ সাহেব প্রেসিডেন্ট ছিল না? ঠিক। আমরা আমাদেরকে আহ্বান করে সংলাপের জন্য গেছিলাম। আমি প্রেসিডেন্টের পাশে বসা, তখন আমাদের দায়িত্বশীল বলতেছিল যে প্রেসিডেন্ট সাহেব আপনার একটা কথা আমরা বিভিন্ন জায়গায় উদাহরণ হিসেবে বলি। বলে কি কথা? বলে আপনি বলছিলেন বাংলাদেশে প্রতি বছর যে টাকা দুর্নীতি হয় মানে চুরি হয়, এই প্রতি বছরের এই চুরির টাকা দিয়া পদ্মা সেতুর মতো একটা পদ্মা সেতু তৈরি করা যায়। তখন প্রেসিডেন্ট বলছিল না, আমি একটা বলি না, আমি বলছি 2টা। কয়টা? আমি আমার ভাইদেরকে বলবো আরো সামনে দেখি ইসলাম আছে শান্তির জন্য, এর জন্য আবার বলেন না শান্তির জন্য। আর ইসলাম শব্দের অর্থ কি? কিন্তু মুসলমান সন্তান অনেকে ইসলামের কথা শুনলে ভয় পায়। কি পায়? ওই গ্রামের একটা প্রবাদ বাক্য আছে, চুন খাইয়ে মুখ পুড়িয়ে গেছে। এখন চুনও সাদা, যদিও এখন ও তো যদিও সেটা না, চুনও সেটা না। এখন যদি দেখি ভাই আমরা কি বয়ান শুনতে আইছি? চাবিটা বাসাতে এগুলো কি গুরুত্বপূর্ণ বয়ান করে? আমরা এগুলো তো লুকাই হারাইছি, এই জন্য ভালো ভালো দেশে গেছে চোরে ভরি আছে, দেখেন না চাঁদাবাজির অভাব নাই। ইসলাম বিদ্বেষী চক্র নাস্তিকের করে না, খবিসের করে না, হ্যাঁ ইসলামের বিরুদ্ধে এমন মিথ্যাচার এমন ভাবে উপস্থাপন করে অনেকে শুনলে ইসলামের ব্যাপারে ভয় পায়। কথা ঠিক কিনা? এই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বানিয়েছে শান্তির জন্য, এখানে ভয় আসবে কোথা থেকে? কোনো ভয় নাই। বুঝতে হবে এটা মিথ্যাচার করে গিয়া আমাদেরকে বুঝেছি ইসলাম ধ্বংস করতে চাই। এই যে আমার বাচ্চাদেরকে বলবো যে কথা শুনতে চাইছে বলতেছিলাম, শুনে এক খ্রিস্টান কবি মুসলমানদের সঙ্গে তর্ক বিতর্ক করিতেছে। বলতে চাই তোমার নবী বলে বিশ্ব নবী, তার জন্য কি বিশ্ব নবী হয়? সে তো সব বিষয়ের উপর একটা সিদ্ধান্ত দেয়, ঠিক না? তা তোমার নবী ডাক্তারি সম্পর্কে কি সিদ্ধান্ত দেয়? তখন মুসলমান বলতেছে হ্যাঁ, আমার নবী ডাক্তারি সম্পর্কেও সিদ্ধান্ত দিয়েছে। বলে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা পেটকে 3টে ভাগ করো। কয়বার? এই ছুরি দিয়ে ভাগ করতে পারি নাই, এগুলো ভাগ করি না। বলে 1 ভাগ খানা, বলে 1 ভাগ পানি। এরা আইসে বয়ান শুনতে না, এরা আইসে ফুর্তি করতে। এইভাবে খাইতে বলতে, পানি পান করতে বলতে, খালি রাখতে। তখন ডাক্তার বলতেছে এই নিয়মে যদি কেউ চলে তাহলে তার কোনোদিন পেটের রোগ তো আসা দূরের কথা, আসতেই পারে না। ঠিক। আর যত রোগ তৈরি হয় পেটের থেকে, যদি বলে কথা ঠিক না, এটা হচ্ছে মূল। তাইলে বোঝা গেল এক খ্রিস্টানের সঙ্গে মুসলমানদের সঙ্গে তর্ক বিতর্ক করে তোমাদের নবী নিকৃষ্ট। বলে তা কি? বলে তোমার নবী ছোট মনের, ছোট জাতের, ছোট বংশে। নাউজুবিল্লাহ মিন জালিক। বলে যে ছোট মনা হয় সে তো ছোট ছোট বিস্তৃত জিনিস নিয়ে আলোচনা করে। তা তোমার নবী পায়খানা প্রস্তাবের ব্যাপারে আলোচনা করে। করবে না? পায়খানা কিভাবে যাইতে হইবে, প্রস্তাবখানা কিভাবে যাইতে হইবে, এই আলোচনা করে এখনো উচ্চ বংশের লোক। তখন মুসলমান বলতেছে ওরে খবি এই তো বিশ্ব নবী। তাকে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সর্বক্ষেত্রে যে একটা চলার সমাধান দেশে সেই তো হবে বিশ্বনবী। কথা ঠিক কিনা?
আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বলে যারা শুনতেছে, শোনে, ইসলাম সম্পর্কে আমরা অনেকে বুঝি না, এই জন্য ইসলামের ব্যাপারে অনেকে মুখ ফিরিয়ে দেয়। আসলে ইসলাম দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। আখেরাতেও শান্তি। বলেন না, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। আখেরাতেও শান্তি। সামনে রমজান মাস আসতেছে, কথা ঠিক না? এই 12 মাসে বছর হয়, এর ভিতরে সবচেয়ে সম্মানিত মাসের নাম রমজান মাস। এই রমজান মাসে সম্মানিত হলো কারণ নেই, কি কারণ? ওই কোরআনুল কারীম ওই মাসে নাযিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তা কোরআনুল কারীমের সম্মানিত মাস কি হলো? সম্মানিত হয়ে গেল, কথা ঠিক কিনা? ওই মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে, যেই রাত্রির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। সবাই বলেন সুবহানাল্লাহ। 1000 মাস হিসাব করলে দেখা যায় এই 83 বছর 4 মাস হয়। কত বছর? 83 বছর 4 মাস বাসুই না মানুষ, সংখ্যা কম না? হ্যাঁ, 83 বছর 4 মাস। আপনি যদি 24 ঘন্টার জন্য ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, সেই পরিমাণ সব পাবেন ওই এক রাত্রি ইবাদতের মাধ্যমে তার চেয়ে বেশি সব পাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই রাত্রিটা আছে কোন মাসে? রমজান মাসে কদরে। বলেন, এই রমজান মাসের রাত্রিটা এত সম্মানিত কেন হলো? বলেন, ওই রাত্রিতেই কোরআনুল কারীম নাযিল হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। মানে কোরআনুল কারীমের সম্মানে মাস বলে সম্মানিত, রাত্রি সম্মানিত। আচ্ছা, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে। এর ভিতরে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কোরআনুল কারীম নাযিল করছে। এই সমস্ত উম্মতদের ভিতরে সম্মানিত উম্মত কারা? শেষ নবীর বলেন আমরা। বলেন কারা? কারণ কি কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠাইছে। যারা বলে কথা ঠিক কিনা? তাহলে এখন আমার বাজানদেরকে বলবো, কোরআনুল কারীমের সম্মানে বলেন মাস সম্মানিত, রাত্রি, নবী, এই নবী, তারপর উম্মত। এখন আমার বাজানদেরকে বলি, যেই আল্লাহর বান্দা বান্দি কোরআনুল কারীম অনুযায়ী তার নিজেরকে গঠন করবে, সেই ব্যক্তিও সমাজের ভিতরে সম্মানিত। আসতে কয় না, বাস্তবতা আছে না নাই? আমি ভুল বলছি? দেখবেন, যেই ঘরটা কোরআনুল কারীমের নিয়ম অনুযায়ী চলে, সেই ঘরটাও কিন্তু সমস্ত ঘরের ভিতরে সম্মানিত। বাস্তব না বাস্তব? সেই সমাজটা কোরআনুল কারীম অনুযায়ী চলে, সেই সমাজটাও কিন্তু সমস্ত সমাজের ভিতরে শ্রেষ্ঠ। যেই রাষ্ট্র কোরআনুল কারীম অনুযায়ী চলবে, সেই রাষ্ট্র তামাম দুনিয়ার মধ্যে সম্মানিত রাষ্ট্রে যে পরিচালনা। তার বাস্তবতা আপনারা দেখছেন। কিছুদিন আগে আফগানিস্তানের ঘটনা জানেন? এই বিশ্বের ভিতরে কয়েকদিনের ব্যবধানে সব এখন ঝুঁকে পড়ছে। কথা বলে না, তাই ভুল বলছি? হ্যাঁ, ভুল তো বলি, ঠিকই বলছি। হ্যাঁ, এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, হ্যাঁ মুসলমান, না আমেরিকা লন্ডন আমি মস্তে মদিনা করো খোদায়া। এই মুসলমান সন্তান, তোমাদের রাস্তাতে আমেরিকা লন্ডন বিজেপিদের রাস্তা না, তোমাদের রাস্তা হলো সেই মদিনা ওয়ালা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। এই কথা ঠিক না? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দারে মা বোনেরা শুনতেছেন, আজকে মুসলমানের জন্মগ্রহণ করিয়া যারা নাকি মুসলমান ইসলাম পছন্দ করি না, ভালো লাগে না, আমি বলবো যে আসলে কপালটা পড়ছে। কপাল কি পড়ছে? আজকে আমেরিকার স্টাইল, লন্ডন বিজাতিদের স্টাইল গেঞ্জি গায় কষ্ট হইতে চান। কিসের জন্য? শান্তি তালাশ করে। কি তালাশ করে? শান্তি পাবে। তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যা হয় সেই দেশটার নাম হলো আমেরিকা। কোন
কমরেড, এই যদি ওই নিয়ম আদর্শের মাধ্যমে শান্তি হতো, আত্মহত্যার পথ যাদের ইমান নাই এই পথ পাশে কখন যখন অশান্তি শেষ পর্যায়ে যাইয়া পৌঁছে যায় তখন আত্মহত্যা করে তাদের ইমান নাই। কথা ঠিক কিনা? তাহলে ওই দেশের ভিতরে ওই নিয়ম আদর্শের মাধ্যমে যদি শান্তি পেত তাহলে ওই দেশের ভিতরে আমরা দেখতাম, কিন্তু তাহলে সেই দেশের ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যা কেন? তাহলে বোঝা গেল অশান্তির শেষ নাই। জোরে বলে কথা ঠিক বলছি না ভুল বলছি? চলে ব্রিটিশের এক পর্যটক বাংলাদেশে আসছে, আসার পরে এখন বলতেছে সাংবাদিকদের কাছে যাওয়ার সময় যে আপনি বাংলাদেশে এসে কি ব্যতিক্রম কি দেখলেন? তখন বলতেছে একটা ব্যতিক্রম জিনিস বাংলাদেশে আমি দেখছি আর কোথাও দেখিনি। বলে কি দেখছে? বলে মানুষ ময়ূরেও যে বাদশাহী করে তা দেখলাম আসিয়া বাংলাদেশে। বলে তা কি? ওই জায়গায় দেখেন ঘুমাই আছে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ছিলেন। কথা হয় না? লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়। আমি গেছিলাম কবরে পাশে যাইয়া মনে হয় যেন সুবহানাল্লাহ, এমন ভাবে মানুষ ভয়তে থরকম্প ময়ূরেও বাদশাহী করতে। কথা বলেন না কেন? যাইয়া দেখে পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানা ইয়ারউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি সাধারণ একজন দোকানদার ছিল, পেঁয়াজ রসুন আদা সব বিক্রি করতো, নদীর কিনারে ঘুমিয়ে। আমি কিছুদিন আগে স্পিড বোর্ডে যাইতেছি ওই নদী দিয়ে, হঠাৎ দেখি স্পিড বোর্ডের ড্রাইভার ওখানে হঠাৎ থামাই কিরে পাশের দিকে তাকাই দেখি ইয়ারউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি কবর। অর্থাৎ যত লঞ্চ স্টিমার যাহা কিছু ওখান থেকে যায় ওখানে প্রথম প্রবেশ করে থামায়, এইবার সম্মান দেখাইয়া তারপর সামনে যায়। আসতে বলে আল্লাহর বান্দারা আমানুর শাহ রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন একজন জজের চাপরাশি। আগের যুগে এই তো ফ্যান ছিল না, তখন জজ এজলাসে বিচার করত আর তার মাথার উপরে টাইনা যে বাতাস করত তাদেরকে বলা হতো চাপরাশি। তাই তিনি জজের মাথার উপরে বাতাস করত। কিন্তু সেই যাইয়ে দেখেন চিটাঙের মাটিতে আমানুর শাহ রহমতুল্লাহি আলাইহি ঘুমাইয়া গেছে। যেই জজ বিচার করছে সেই জজের কোনো খবর আছে? কিন্তু তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। তাহলে মরিয়াও কথা বলেন। আমি আমার বাগানদেরকে বলবো, পর্দা আলে মাহবুবরা যারা শুনতেছে, এই ক্ষণিকের কয়েকদিনে ডাকাইতে দলের সর্দারের মতো একটু মাতুক বাড়ি তাকাবো। ডাকাইতে দলের সর্দার ঠিক পাওয়ার কত, দলীয় লোক করে অন্যায় করলে গুলি করে, বিভিন্ন শাস্তি প্রয়োগ করে, কোন পর্যন্ত ক্ষমতা? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে তো বুট দিয়ে লাট খাইয়া, ঠিক যখন হাতে গুটি ভাঙিয়ে ফেলায় তখন কোথায় যাওয়ার সারগিরি আর কোথায় যাওয়ার সর্দারগিরি। সর্দারগিরি সব শেষ। কম ওঠে আগে, এখন কম ওঠে। দুনিয়াদার পাগল আজকে কয়েকদিন চক্ষু খোলা দুনিয়ায়। আজকে মাতুব্বরি, ফেরাউন, নমরুদ, সাদ্দাম মালিকের সঙ্গে চ্যালেঞ্জ দিয়া ফেরাউন খোদাই দাবি করছে। কথা ঠিক? ঠিক নমরুদ মালিকের সঙ্গে চ্যালেঞ্জ দিয়া তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছে। হ্যাঁ ওরে বদমাইশ সাদ্দাম হ্যাঁ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া ও নিজের বেহেশত তৈরি করছে। আল্লাহর বেহেশত যাবে না, টিটকারি 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 মারে। আচ্ছা আমার বাজানদেরকে বলি, ফেরাউনকে কি শান্তিতে আল্লাহ রাখছিল তা জানেন? 750 বছরের মধ্যে একদিন একটু সর্দি জ্বরও পায় নাই। না এত আরামে আল্লাহ ওকে রাখছে। কথা বলতে না, এরকম পৃথিবীতে আর কেউ নাই। এরপর ওর বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল যে করে রোগের নিয়াত করে খাওয়ার সঙ্গে সঙ্গে ভালো। কি বোঝেন? ওর কথায় নীল দরিয়ার পানি ফাটা দেওয়া হইত, ঠিক না? বনি ইসরায়েলের ছেলে সন্তানগুলো ধৈর্য ধরে সবাই করে। ঠিক এত বড় পাওয়া, কেউ কোনো পাওয়ারফুল। বলার কিছু নাই। কিন্তু যখন হায়াতের বেলা শেষ,
তখন আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফেলাইয়া সুবাই মারছে চুবাইয়া তারপর মারছে। ঠিক আছে ফেরাউনের বার্তা আসতে কর না ফেরাউন আছে না নমরুদ একটা ঠ্যাং ভাঙ্গা মশা কামড়াইয়া মস্তকে ঢুকাইয়া এমন জ্বালা পড়া মাথা নিজে পিঠে আশ্রইয়া চেঁচা বাতা করিয়া ঠিক আছে আসতে কত সাত রাত বেলা সে ছেলে তো বেশ তো কমপ্লিট দেখার জন্য দলে বলে গেল দরজায় দেখে বেশ এক পুরো তারাই মেজাজ গরম দেখেন না বড় লোক যদি কোনো গরিব দেখে অনেক সময় মেজাজ গরম আছে না নাই আছে ওরে খবিসের দল আমার মালিক তোর ইচ্ছা করলো তো ফকির বানাইতে পারে আর আছে গরিবদের দেখে তুচ্ছ করো এই খবিসের দল। খবিস খবিস ওটা 1 নাম্বার খবিস সেও মানুষ তুমি মানুষ সে আজকে অসহায় বইয়া তোমার কাছে আসছে আর তুমি সব খারাপ ব্যবহার করো। ওটা 1 নাম্বার খবিস তাই শেষ পর্যন্ত সাত রাত মেজাজ গরম এই বুড়া ডাকে না বুড়া ডাক দিয়া বলে ও সাতটা সেতিসটা কথার কথা আমি আজরাইল এসে তোর জান কবজ করার জন্য কারণ আজরাইলের কথা শুনলে কি হুশ আছে সত্য কাপ শুরু হয়ে গেছে ভাই আজরাইল বড় শখ করে বেহেস্ত বানাইছে একটা নজর দেখার সুযোগ নাও ওরে খুবই হ্যাঁ আমার মালিকের দেওয়া চক্ষু নেয়ামত যাদের চক্ষু নাই তারা বোঝে চক্ষুর কত মূল্য। ঠিক এই চক্ষু নেয়ামত কে দান করলো? আল্লাহ এই নেয়ামত কার? জবান দিয়ে কথা বলি কত বোবা মানুষ তোমার মাসে ভাবো খুঁজে ফিরলে ওর বুকে কোন ব্যথা ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। তোমাকে আমাকে আমার মালিক মনের ভাব প্রকাশ করার তৌফিক দান করছেন। এই কথা বলার শক্তি নেয়ামত কার? এই আল্লাহর বান্দারা কত প্রতিবন্ধী সন্তান আরে আমাদের কাছে অনেক বড় লোক নিয়ে আসে চোখের থেকে পানি পড়ে আমি বলি ব্যাপার কি বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে ও ভালো মন্দ কিছু বোঝে না এই পেরেন নেমাতকে দান করলো বলো জোরে বলো কে 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 এই পেরেন নেমাত আল্লাহ চক্ষু নেমাত আল্লাহ জবান দিয়ে কথা বলি নেমাত আল্লাহ হাত দিয়ে কাজ করি নেমাত আল্লাহ এক আল্লাহর বান্দা মসজিদের মধ্যে কান্দে আর বলে মালিক তুমি আমাকে এত গরিব বানাইলা এক তোরা দু টাকার তৌফিক তুমি আমাকে দাও নাই আফসোস করে দুই চোখে পানি ফেলাইয়া কান্দে আল্লাহর বান্দা যখন মসজিদ থেকে বের হলো দেখে মসজিদের দরওয়াজায় আল্লাহর বান্দা পেয়ালা হাতে নিয়া মানুষের কাছে পয়সা চায় ওর দুইটা পাউই বাংলায় দেয় না তখনই আল্লাহর বান্দা কান্দে আর বলে এ আমার মালিক আমার চেয়ে নেমুখারাম যদি দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না তুমি আমাকে পয়সা টাকা দাও নাই এই আফসোসে আমি কান্দি কিন্তু তোমার বান্দার তো তুমি নেমাত পাউই তুমি দাও না এই নেমাত কার? ওরে খবিস আমার মালিকের সমস্ত নেমাত ভোগ করে আল্লাহর সামনে চ্যালেঞ্জ করছো বেশ তো তৈরি করছো আমার মাওলার হুকুম হয়ে গেল তোকে ধরিয়ে নেওয়ার জন্যে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ড পরেও হবে না আগেও হবে না এই কথা বইলা যখন রুটা টান দিয়ে নিয়ে গেল দরটা জমিনে পইরা রইল কই ওর মাতুব্বারি কোথায় টাকার গরম কোথায় ক্ষমতার গরম কোথায় বংশের গরম কোথায় শিক্ষার গরম ও এখন তো লাশ হইয়া সাদা কাপড় দিয়া প্যাঁচ দিল জোরে বলেন কথা ঠিক না ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো এই চক্ষু খোলা দুনিয়া টাকাইতে দলে সর্বা ওর পাওয়ার কত আরে পুলিশ সাথে অ্যারেস্ট হওয়ার কিছু ঠিক আজকে দুনিয়ার ভিতরে যথা মাতুব্বরি করে বিভিন্ন ধরনের জুলুম করে
বিভিন্ন ধরনের ক্ষমতা থাকার জন্য দেখেন নাই হুম জুলাই 5ই আগস্ট খালি গুলি মারে হাজার গুলি হাজার মায়ের কোল খালি করে ফেলল। আল্লাহু আকবার। কি উদ্দেশ্য কি? ক্ষমতা। ক্ষমতা উদ্দেশ্য কি? তেল খাইবে তেল তেল সমিল তেল আজকে এই ক্ষমতার জন্য আজকে ইলিশ মাছ আর ছাগলের গোস্ত কিন্তু তুই যাই না রাখি তোরা এই ক্ষমতা কয়দিন আজরাইল আলাইহিস সালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। কথা ঠিক না ঠিক? হে কবরের যাত্রীরা, আমরা আপনাদের সামনে ওলামায়ে কেরাম কেন চিল্লা চিল্লি করি? কারণ বাজান মনে করছে আমরা কিছু বুঝি না, বুঝা শুনিয়াই কিন্তু বলছি। বাজান ছোট এক বাচ্চা 2.5 বছর বয়স, বাজান পেয়ালা নিয়া পানির ঘাটলায় যাইয়া পানি পাইয়া খেলা করে খটখট কইরা হাসে। ঘাটলায় কোনো লোক নাই, বাচ্চা তো পানির খেলা পাইয়া মজা করে খটখট কইরা হাসে। বাজার ওদিকে একজন বুঝদার মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করবে, তখন ওই বাচ্চাকে দেখা একা রাইখা যাইতে পারবে? কোন মানবতা তার ভিতরে আছে পারবে? না না জোরে দৌড় দিয়া বাচ্চাকে ধরবে। বাচ্চাকে ধরার পরে ওর পানির খেলার মজা ছুইটা যায়, ও ধইরা লাথি মারে, কামড় দেয়, জোরে চিল্লায়, ঘাটলার পাশ থেকে যাবে না। বুঝদার ডাক দিয়া বলে, বাচ্চারা বাজান তুমি তো বোঝো না, তুমি পানি পাইয়া পানি খেলার মজা পাইয়া পানির পাশ থেকে যাইতে চাও না, কিন্তু বাজান পানি নিয়ে খেলা করতে করতে খোদার আকাশটা যদি টুক ঘুরাইয়া পানির ভিতরে পড়িয়া যাও, আর তো বাজান কোনোদিন বুঝিয়া উঠতে পারবা না। তুমি আমাকে যত লাইখাও, যত কামড়াও, যত তুমি চিল্লাও, তোমাকে একা পানির পাশে আমি রাইখা যাইতে পারবো না। এই বাজান আমরা ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস অনুযায়ী দেখছি, এক সিনেমার যুবক বাবারা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় মজা, গান বাজনা বেহায়া পুরা অশ্লীলতায় মজা, সুখ ঘুষের ভিতরে মজা, মিথ্যার ভিতরে মজা, বাজার জুলুমের ভিতরে মজা, সাদাবাজির ভিতরে মজা হাসে। ঠিক কিন্তু আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি ওই আল্লাহর বান্দা বান্দি জাহান্নামের কিনারায় বসে খেলা করে। আজরাইল সালাতু ওয়াসসালাম পিছনে হাত পাইতে অপেক্ষায় আছে। তখন আমার মালিক বলে, আজরাইল ধর। ওই অবস্থায় যদি থাবা মাইরা বসে, আত্মবাজান কোনদিন আর আসতে পারবা না। এই জন্য বাজান আমরা অনেক সময় ওলামায়ে কেরাম পদের পায়েও ধরি, হাতেও ধরি। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান তোমরা যদি কেউ বলতে পারো হুজুর, যদি আপনি আমার পা ধরতে পারেন আমি আর গুনাহ কাজ করব না। আমার আব্বাজান বলতেন, বাবা আমি খোদার কসম করে বলছি, একবার আমি 100 বার তোমার পা ধরতে রাজি আছি, কিন্তু তারপর বাবা গুনার কাছে যাইও না, নেকের কাজ ছাইরো না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক উজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকল, পিঠ মোবারক কেন উজা হইল? আল্লাহ রাব্বি বলেন, ও আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা শুনি তোমরা তো শোনো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আর যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, যারা ঠিক মতো রোজা রাখে না, যারা ধনী হওয়ার পরে হজ যাকাত আদায় করে না, যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ ঠিক মতো আদায় করে না, যারা হারাম মাকরুহ তাহরিমা এর ভিতরে লিপ্ত থাকে, ঘুষ সুদের ভিতরে লিপ্ত, তাদের ব্যাপারে আমার মালিক যে জাহান্নামের আযাবের কথা ঘোষণা করছেন এবং যে আযাব গজবের কথা বলছেন, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আমি রাসূল চিন্তায় চিন্তায়
আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় উম্মতের চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, পিঠ বুঝা হইয়া গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব তার নিজের চিন্তায় তার পিঠ মোবারক বুঝা পায় নাই, দাড়ি মোবারক পাকে নাই। তোমার আমার চিন্তা আল্লাহর হাবিবের পিঠ মোবারক বুঝা পেয়ে গেল, আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকা গেল। বাজার ভালো করে মনকে বুঝাও বাজার। আল্লাহু আকবার। আল্লামা রুমি রহমাতুল্লাহ ইয়ার একটা ঘটনা কেচ্ছা রাখছেন। রাখার কতগুলা গরু পালতো, প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইরা রাখে, পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস, ঘাসের কাছেও গরু নেয় না। গরুদের ভিতরে একটা চালাক গরু অন্যান্য গরুকে বলে গরুরা, রাখাল আমাদেরকে বোকা পাইয়া প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইরা রাখে, পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস, ঘাসের কাছেও আমাদেরকে নেয় না। যখন আজকে আমাদের গলার থেকে রাখাল রশি খুলবে, আজকে আমরা রাখালের সঙ্গে কেউ যাব না, আমরা আজকে ওই পাহাড়ের কিনারে তাজা ঘাস খাইতে যাব। ওরা বলে বোকা, তুই সব রাখাল আমাদেরকে ভালোবাসি বিধায় পাহাড়ের কিনারেও নেয় না, কারণ ওখানে বড় বড় পাহাড় অপেক্ষায় থাকে কখন যাবে আর কখন ধরবে। আরে রাখাল রশি নিয়ে আসলো, সমস্ত গরু রশি লাগায়, কিন্তু ওই জওয়ান গরু রশি না লাগাই পাহাড়ের দিকে দৌড় শুরু করলো। বাজার রাখার পিছনে দৌড়ায় আর বলে গরু ফের, এ গরু মজার ঘাস খাইতে যাইস না, আরে কিনারে বড় বড় বাঘ তোর জন্য অপেক্ষায়, যত চেষ্টা করে গরু তো আর ফেলে না। তখন রাখাল ডাক দিয়ে বলে, গরু তুই আজ বুঝলি না, বুঝবি কাল, কপাল থাপড়াবি আর দিবি নিজেকে নিজে কাল, কিন্তু আর কোনো কাজ হবে না। অন্য গরু নিয়ে বাড়ি গেল, তাজা গরুর মজার ঘাস পাইয়া খায়, অন্য গরুকে গালি দেয়, বোকা আমার কথা তোরা কেউ শুনবি না, খা তোরা মরা মরা ঘাস, আমরা কত মজার ঘাস খাই। এক শ্রেণীর সমাজের মধ্যে আমার বাজান রাউলামায় কেরামদেরকে গালি দেয়, ঠিক যে তোমরা তো চিত্ত বিনোদনের মজা পাইলা না, এ বোকারা আমাদের সঙ্গে তো তোমরা একাত্রিত হইয়া চিত্ত বিনোদন নিয়োগ হইলা না, আত্মনিয়োগ করলা না, খাও তোমরা ওই কষ্টের ভিতরেই থাকো। ওদিকে 3 দিক পর্যন্ত একটা বাঘ মাওলার দরবারে কান্দে আর বলে, মালিক তুমি আমাকে বানাইছো, তুমি কি আমাকে খোরাক দিবা না? বাঘের তো মাওলায় কবুল কইরা ফেললো। পিছনে থেকে পিঠা থেকে একটা তাজা গরু ঘাস খাইতেছে, মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আর বলে, মালিক তোমার দরবারে কোটি শুকরিয়া, আমার জন্য খাদ্য তুমি জোগাড় করছো। যখন বাঘ থাবা দিয়া গরুকে ধরলাম, ভক্তিরা যখন রক্ত শোষণে শুরু করলো, এখন গরু আফসোস করে, আফসোস কেন মজার ঘাস খাইতে আসলাম, কেন রাখালের রশি গলায় লাগাইলাম না, যদি না আসতাম বাঘে পাইতো না, আমাকে খাইতেও পারতো না। কিন্তু যত আফসোস করে বাঘে তো আর গরু ছাড়ে না। ঠিক আল্লাহর বান্দারা, পর্দা নেই মা বোনেরা, আমরা ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস নিয়ে রাখাল হিসেবে তোমাদের কাছে আসছি। এখনো কপাল ভালো, এখনো কোরআন এবং হাদিসের রশি গলায় লাগাও। কারণ বাজার তোকে চিন্তা ভাবনা করে দেখছি, কোরআনুল কারীম কিন্তু সত্য। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আলামের মা বোনেরা, আমরা মনে করছো সত্য করে বোঝা, আমরা বুঝি কিছু বুঝি না। কোরআনুল কারীম নাযিল হলে প্রায় 15 বছর হয়ে গেল। বাজার তার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলল, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। বাজারে এত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়া থেকে গেল, বর্তমানে অভাব নাই, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে কেউ কিন্তু ভুল বের করতে পারে নাই। বাজার বরঞ্চ কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়।
বাজার কুড়িগ্রাম 2-1 বছর আগে আমি কুড়িগ্রাম থেকে আসছি। চরমনের এক বোঝাই ছিল, অনেকে গুগুমুন্সি হয়ে ডাকতো। আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙলে যখন তার কবর ভাঙিয়া গেল, 32 বছর পরে বাজার কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হয়ে আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিচ্ছে, অনেকেই দেখছেন না? বাজার এক উঠেইনে আপনাদের রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাথা কাপড় রুমের সামনে এখন কাপড় করছে। আমি কিছুদিন আগেও সেই কবর জিয়ারত করে আসছি। এই কবরের যাত্রীরা যত ঘটনা মাঝে মাঝে আমার মালিক কাপড়ের কাপড় সহ লাশ কবরে তারা দেখায়। বাজার নেককার পর হেলকার আল্লাহ আল্লাহ ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের জিব্বা টাইনানা বিস্তাল পর্যন্ত ঝুলে রাখে, শুয়ারের চেহারা পইরা থাকে। যত দুর্ঘটনা মাঝে মাঝে আমার মালিক দেখায়। তাদের হারামখোর, ঘুষখোর, সুদখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, বেপারদায় সলঞ্জা, বেনমাজি, বেরোজগারিয়া সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজারদেরকে বলবো, করবে না বন্ধুদেরকে বলবো, মুসলমান বলতে কিন্তু মন চায় গুণার থেকে বেরবে না, কেস কাজ করবে, চোখে পানি নিয়ে কলম নরম করে আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, নবী তৈরি করবেই চলবে। তারপর দুনিয়াকে বিদায় নিয়ে কবরে রওনা করবে। কিন্তু বাজার শয়তান এবং নাফস তোমার আমার পিছনে শত্রু হিসেবে কাজ করে। এই শয়তান এবং নাফসের শত্রু থেকে মানুষ শয়তান, জিন শয়তান, বাজার আর নাফসে আম্মারা শয়তান, এর থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্যায়ে মা বোনেরা শুনতেছেন, বাজার কোনো দলাদলি বুঝি না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। তবে সবসময় একটা মনকে বুঝ দিও যে ওরে মন, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি তুমি ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু একবার যদি কবরে যাইয়া ঠগো, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। সবসময় মনকে বইল, রে মন, এমন একদিন আসবে, এমন ঘরে থাকা লাগবে সেই ঘরে মাটি নাই, সাথীও যেই ঘরে বালিশ সেই বিছানাও নাই, যেই ঘরে তোমার আমার আপন কেউ নাই, ওই ঘরে যদি আমার মালিক আপন না হয়, ওই কবরে তো উপায় নাই। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। পাহাড় পরিবার যদি বলে চুবে গোড়া হইয়া থাকে, বাজার চক্ষু পানি চাইয়া দিলটাকে নরম কইরা খালেস তওবা যদি করতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার